তো বস সামনে 14ই ফেব্রুয়ারি, আর এই 14ই ফেব্রুয়ারিকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, বিশেষ করে মিঙ্গেলদের জন্য। হ্যাঁ, তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, স্কিপ না করে মন দিয়ে দেখে যাও। তো গাইস, তোমরা সবাই জানো সামনে 14ই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে। তাই বিশেষ করে মিঙ্গেলদেরকে জানানো যাচ্ছে তোমরা আগে থেকে ডিসাইড করে নাও তোমরা কোন ডে পালন করবে, সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে। এতে যেন কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? নাহলে তোমরা ভাববে সব ডে একসঙ্গে পালন করবে, না না বস, এটা কখনোই হবে না, ঠিক আছে? যে কোনো একটা ডে পালন করতে হবে অ্যাজ ইউর চয়েস। এটা আমার কথা না, ওয়ার্ল্ড সিঙ্গেল কমিটি থেকে জানানো যাচ্ছে, ঠিক আছে? তোমাকে এটা মানতেই হবে, কোনো কিছু করার নেই। এবার ডিসাইড হওয়ার পরে তোমার চয়েস যদি হয় ভ্যালেন্টাইন্স ডে, তাহলে তো আর কোনো কিছু বলার নেই। তবে একটাই কথা বলবো বস, ভ্যালেন্টাইন্স ডেকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করো। গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো ভালো পার্কে যাও, তার সঙ্গে সময় কাটাও, তার সঙ্গে সারা দিন থাকো, কোনো কিছু ব্যাপার নয়, সব কিছু ঠিক আছে। দরকার বলে রিসোর্ট আছে, ভালো ভালো রিসোর্ট আছে, ওইও আছে, ওইতেও পর্যন্ত যাও, আমরা সব কিছু মেনে নেবো। কিন্তু ভাই মালকে নিয়ে ওই যে ঝোপঝাড়ে, বাঁশবাগানে, খড়িবনে, হগলাবনে এইসবে ঢুকে যাবে, তাহলে তো তুমি ভাই শেষ, ওখানেই তুমি শেষ, ইউ আর ফিনিশ। কারণ আমাদের মতো সিঙ্গেল প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে তোমাকে নজর রাখছে তুমি কি করছো না করছো। আর যদি একবার ধরা পড়ে যাও, বাস ইউ আর ফিনিশ, মানে বাঁশ কেন ঝাড়ে, বাকিটা ইতিহাস। তবে ভাই মেয়েদেরকে একটাই কথা বলবো, ওই দিনটাতে আবেগে ভেসো না, বুদ্ধি বিচার দিয়ে বিবেচনা করে সবকিছু কাজগুলো করবে, ভবিষ্যতের কথা মাথায় রেখে সবকিছু করবে, ঠিক আছে? এবার যদি তোমার ডিসাইড সরস্বতীর ডে পালন করার মনে হয়, তাহলে বলবো ভাই ভদ্রভাবে পালন করো, ভদ্রভাবে সরস্বতীর ডেটাকে পালন করো। গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরবে, পুষ্পাঞ্জলি দেবে, একসঙ্গে ম্যাচিং ড্রেস আপ করবে, সবকিছু ঠিক আছে। কিন্তু ভাই গার্লফ্রেন্ডের বান্ধবী যখন হেভি ড্রেস আপ করে আসবে আর তুমিও তার সঙ্গে সেট আপ হয়ে যাবে, ভাই এটা করো না। আর এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে তোমার গার্লফ্রেন্ডই যথেষ্ট। তাই আগে থেকেই সতর্ক করে দিলাম, ভুল করেও চোখ যেন ইধার উধার না চলে যায়। দরকার বলে চোখে পট্টি বেঁধে রাখবে, তাও ঠিক আছে, কিন্তু যেন ভুল করেও চোখ যেন ইধার উধার না হয়। না হলে ভাই আর কি, আমাদের দলে যোগ দিতে হবে, বিশ্ব ওয়ার্ল্ড সিঙ্গেল কমিটি প্রেসিডেন্ট ... আর হ্যাঁ, যারা মালকে নিয়ে বাইকের পেছনে বসে রাস্তায় রেলা মারাবে, মারাও কোনো সমস্যা নেই, কিন্তু ভাই ভুল করেও সিঙ্গেলদের সামনে এসে বাইকের এক্সেলেটার দাবি হ্যাঁ করবে, ভাই সেই ভুলটা একদমই করবে না। এতে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। হয়তো দেখবি এরকম তুমি থাকবে, তোমার গার্লফ্রেন্ড নেই, তোমার গার্লফ্রেন্ড থাকবে, তুমি নেই, বা বাইক নেই, এরকম অনেক কিছু হতে পারে। সেদিকে একদম সাবধান হয়ে যাও, আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? তবে আরেকটা কথা বলবো, যারা সিঙ্গেল আছো তারা যদি মাল পটাতে চাও, একদম পুরো একদম মাঠে নেমে পড়ো, জমিয়ে মাঠে নেমে পড়ো, ঠিক আছে? দরকার পড়লে নিজের ঘরের দলিল সব কিছু বিক্রি করে, নিজের কিডনি বিক্রি করে, টাকা জোগাড় করে একদম পুরো জমিয়ে মাঠে নেমে পড়ো, মাল পটাতে হবেই, ঠিক আছে? এই সুযোগ, এই সরস্বতীর দিনটাই সুযোগ, এই সরস্বতী পুজোতেই সুযোগ থাকে, ঠিক আছে? এই দিনটাকে পুরোপুরি কাজে লাগিলাম, ঠিক আছে? কোনো ব্যাপার না। আর হ্যাঁ, ওই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যারা মিঙ্গেল আছো, বাবুন ঠাকুর ওই কিছু মন্ত্র পড়বে আর তোমরা বিয়ের মন্ত্র পড়বে, সেরকম করলে ভাই চলবে না। সরস্বতী মা আছে, এমনভাবে অভিশাপ দেবে, পরের বছর হয়তো সিঙ্গেল কমিটিতে নাম লেখাতে পারো, ঠিক আছে? তাহলে যেখানে পুষ্পাঞ্জলি দিচ্ছ একদম পুরো মন দিয়ে পুষ্পাঞ্জলিটা দিবে।